অকটেন ও পেট্রোল মিলছে না দেশের বিভিন্ন জেলায়। ঈদের ছুটিতে ডিপো থেকে তেল সরবরাহ না থাকায় দেখা দিয়েছে এই সংকট। এতে ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালকরা। ঈদের ছুটিতে দেশের বিভিন্ন জেলায় তেল পাম্পে অকটেন ও পেট্রোলের সংকট দেখা দিয়েছে। বেশ কিছু পাম্প ঈদের ছুটিতে বন্ধ, আবার কিছু পাম্প জ্বালানি শূন্য। এতে ভোগান্তিতে পড়েছেন বাইকার সহ যানবাহন চালকরা। ঈদের ছুটিতে ডিপো থেকে তেল সরবরাহ বন্ধ থাকায় খুলনায় তৈরি হয়েছে জ্বালানি তেলের সংকট। ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন যানের যাত্রীরা। তবে সোমবার থেকে খুলনার 3টি ডিপো পদ্মা, মেঘনা ও যমুনার উত্তোলন ও বিপণন শুরু হওয়ায় কমতে শুরু করেছে সংকট। ফ্যামিলি নিয়ে একটু দূরে যাবো, তেলের সংকটে যাইতে পারতেছি না। পেট্রোল পাওয়া যাচ্ছে না, আমরাও দুর্ভোগে ভুগছি চলাফেরার জন্য। এই অবস্থায় আছি আমরা। আসছিলাম যে পেট্রোল পাই কিনা, তা তো পাচ্ছি না। আর অনেক জায়গায় তো তেল নাই বলতেছে, বন্ধ করে দিয়ে চলে গেছে। এদিকে তীব্র জ্বালানি সংকটে খাগড়াছড়ি সাজেক পর্যটন রুটে ভোগান্তিতে পড়েছেন পর্যটকরা। বিশেষ করে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলে করে আসা অনেক পর্যটক খাগড়াছড়িতে এসে অকটেন বা পেট্রোল না পেয়ে সাজেক যাওয়ার পরিকল্পনা বাতিল বা সীমিত করতে বাধ্য হচ্ছেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। গাড়িগুলো যে পড়ে আছে, যে বিভিন্ন জায়গায় পর্যটক বিভিন্ন জায়গায় যাচ্ছে আসতেছে, একই অবস্থা। এখন তেলের জন্য আমরা কোথাও বেরোতে পারবো। এখন যে এখান থেকে সাজেক যাবো বা সাজেক থেকে আসার জন্য যে তেলের দরকার, তেল তো আর নাই। ব্যক্তিগত যানবাহন দিয়ে যাতায়াত করে এখন তো ওই অবস্থায় আর যাতায়াত করাও সম্ভব হবে না। এভাবে যদি চলতে থাকলে তো আমাদের আসলেই অসুবিধা। মালিকপক্ষ বলছে ডিপো থেকে নতুন করে তেল সরবরাহ না আসায় সংকট দেখা দিয়েছে। এত লোক এত জড়াইছে যে মানুষরা বলতেছে তেল আছে, আপনারা এসে চেক করে এখন দেখছে। খাগড়াছড়িতে দিনে গড়ে 25 থেকে 30 হাজার লিটার জ্বালানির চাহিদা থাকলেও ঈদের ছুটিতে সেই চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।